বিসিএস, ব্যাংক কিংবা অন্যান্য কোনো সরকারি চাকরি কিংবা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, যে কোনো ক্ষেত্রে জাতিসংঘের অঙ্গ সংগঠন থেকে অনেক বেশি প্রশ্ন হয়। আমরা প্রতি বিসিএসেই 1 থেকে 5টি পর্যন্ত জাতিসংঘ থেকে প্রশ্ন আসতে দেখি। তার মধ্যে একটি টপিক হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংগঠন। এখান থেকে অনেক বেশি প্রশ্ন ফ্রিলি এবং রিটার্নে হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় জাতিসংঘ থেকে প্রশ্ন থাকে। আজকে আমরা দেখব জাতিসংঘের অঙ্গ সংগঠন, সেই অঙ্গ সংগঠন থেকে কি পড়বো, কিভাবে পড়বো এবং কোন বিষয়গুলো পড়লে আমরা ফুল মার্কস পাবো। এখানে আমরা যদি একটু দেখি জাতিসংঘের অঙ্গ সংগঠনের মধ্যে কি পড়তে হবে। অঙ্গ সংগঠনের সদস্য, প্রতিটা অঙ্গ সংগঠনের সদস্য কতজন, এদের সদর দপ্তর কোথায়, বর্তমান প্রধানকে অর্থাৎ বর্তমান মহাসচিবকে বা বর্তমান সচিবকে বা বর্তমান প্রধানকে, অথবা প্রধান পদ কি, মানে হচ্ছে এটার প্রধান যে পদ আছে সেই পদটা কি। তাহলে এই জাতিসংঘের অঙ্গ সংগঠনের এই প্রত্যেকটার আমরা কি শিখবো, সদস্য, সদর দপ্তর, বর্তমান প্রধান, প্রধান পদ, এই জিনিসগুলি শিখবো। জাতিসংঘের অঙ্গ সংগঠনের প্রধান যে বিষয়টি হচ্ছে, এখান থেকে আমরা বেশ কয়েকটি সংগঠন পর্ব, সেই সংগঠনের মধ্যে আমি যেগুলো 3 স্টার দিয়েছি, এভাবে 3 স্টার দিয়েছি, সেই 3 স্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমি অনেক অ্যানালাইসিস করে বের করেছি, যেহেতু দেখছি যে এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। আর যেগুলো 1 স্টার দেওয়া আছে সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, আর যেগুলো 2 স্টার আছে এগুলো হচ্ছে 3 স্টার থেকে একটু কম ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা বুঝে নিয়েছি 3 স্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, 2 স্টারগুলো একটু কম ইম্পর্টেন্ট, আর 1 স্টারগুলো একবার দেখে যেতে হবে। ঠিক আছে, এগুলো কীভাবে করতে হবে, এখানে জাতিসংঘ অঙ্গ সংগঠনের প্রতিটা সংগঠনের পূর্ণরূপ, আমাদের পূর্ণরূপটা শিখতে হবে এবং এটি সম্পর্কে একটু জানতে হবে। এটির কী কী জানতে হবে বললাম একটু আগে, সদস্য, সদর দপ্তর, বর্তমান প্রধান, প্রধান পদ, এই জিনিসগুলো নিয়ে ছাড়াও আমাদের এইটার উদ্দেশ্য কি, মানে ইউনিসেফের উদ্দেশ্য কি, ইউএনডিপির উদ্দেশ্য কি, ঠিক আছে, তারপর হচ্ছে আইএলওর উদ্দেশ্য কি, ডব্লিউএইচওর উদ্দেশ্য কি, এবং হচ্ছে এগুলো পূর্ণরূপ কি, এগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং হচ্ছে এটার প্রধানকে, তারপর হচ্ছে এখানে কয়টি দেশ সদস্যভুক্ত আছে, এই সদর দপ্তর কোথায়, এর বর্তমান প্রধানকে অর্থাৎ প্রধান পদ কি, এই ডিটেলস আমরা একটু পড়বো। কারণ এই যে আমরা 3 স্টার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা 3 স্টার দেখতে পাচ্ছি, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা 3 স্টার দেখতে পাচ্ছি। এই 8টা বেশি গুরুত্ব দিতে হবে, সরি, বাকিগুলো যে আমরা পড়বো না তা কিন্তু নয়, বাকিগুলো আমাদের পড়তে হবে। বাকিগুলোর মধ্যে যেগুলো 2 স্টার আছে সেগুলো আমরা মোটামুটি দেখবো, 1 স্টারগুলো একটু দেখবো। এগুলো সম্পর্কে একটু ধারণা নেবো, ওভারঅল ধারণা নেবো। এই যে আমি যেগুলো বললাম একটু ধারণা নিয়েই আমরা পড়ার চেষ্টা করবো।